সে 6 মাসের মেয়ে তুই আমার বোনটা মারা গেছে, তখন থেকে বুড়ি আমাদের কাছেই মানুষ। এই তো মেয়ে আমাদের একটু লাজুকি আছে, তার সাথে মুখ তুলি কথাই বলতে চাই না। মেয়ে মুখ দেখাবে না নাকি ভাই? ঘুমটাটা একটু তোলো মা, মুখ কান দেখি। আমার বিয়ে দে, কি মজা কি মজা। তুই তো আমার বিয়ে হবে, তুই আমার দামি হবি। খালমা হে মিথ্যে খাওয়াতি, তোলা মিথ্যে খাবি নি, দালা খাই দিতি। কি বলে বলে পড়িস রে? আরে রে বাবা আন্দ্রা, কথা তো শোনে। এইভাবে করবি ভাবি বলদিনি, তুই কি করবি নি? না, আমি তো তোমাদেরকে আগে বলে দিয়েছি ঠিক করবো না, তাও তোমরা রোজ রোজ ছেলে দেখাতে আসলে আমি কি করবো? তাই বলে সারা জীবন আইবড় থাকবে নাকি? আর কতদিন মামার ঘরে বসে খাবে বলদিনি? ও মা, এইভাবে আর কোটা বিয়ে ভাঙবে বলদিনি? মেয়ে হয়ে জন্মেছি, এই সংসার তো একদিন একদিন করতেই হবে। তোর মামা মামিরও বয়স হয়ে গেছে, আমি তো আজ এসে কাল নাই, পরের আগে লাজ্জামের মুখখান দেখতে দেবেনি। নানি, তোর মামা মামিও তোর কথা ভেবে ছেলে পেলে লাইনি, ওদেরও তো একটা দায়িত্ব আছে। আর তাছাড়া পাড়ার লোকের কথা শুনেও বাঁচা যাচ্ছে না, লোকে তো মামাকে ধরে ধরে বলে ভাগ্নিকার কতদিন ঘরে পুষবা। কাকে কি বুঝায়? ওই বুদ্ধিরূপ থাকলে কি আর এরকম কাজ করে? কত ভালো ভালো ছেলে সম্বন্ধ আসছে, মেম সাহেব নাকি বিয়ে করবে না, জিদ হয়েছে জিদ। ছেলে দেখলে নাকি ঘৃণা লাগে, ওর মা যেমন বেশ খেয়ে মরিছে। সাথী কি অবতাল দেখছো? হ্যাঁ, আমি তো অবস্থা বলি বকি, দেখবো ওর জ্বালা আমাদেরকে বেশ খেয়ে মরতে হবে। আমি আর পারছি নি, কাউকে বেশ খেতে হবে না, আমিই খাবো। সালমা, এই সালমা, সালমা। বিষ দেন। কি বিষ দেবো? না না, বিষ হবে না। হবে না মানে? আমি কি টাকা দেবো না নাকি? বিষ দেন। ওই ভুল করে না চাচা, দেখছো না দেখিতে বাজে মনে হয়েছে। বিষ লেগুন খাইতে ফেললে পুলিশে তখন তোমাকে ধরবে। আমিও তো তাই বলছি, মেয়ে মানুষের বিষ দেওয়া যাবে না। কি ব্যাপার, বাড়িতে ঝামেলা টামেলা করিস নাকি? তোমার কথা কেন দিতে বলিনি? আমার টাকাতে আমি বেশ কিনবো, খায় নাই গায়ে মাখি। তোমার না নাকি? বাবা সাহস তো কম না। আপনি বিষ দেবেন? না না, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে তোমাকে বিষ দেবো? আজকালকার মেয়েরাও না বয়ফ্রেন্ডের সাথে কোনো কাজে কাজে হয়েছে। আমি সত্যি সত্যি বয়ফ্রেন্ডের কথা বলছি নাকি? তাহলে দেখি তো মনে হচ্ছে মুনিশ খাটু, দিন 300 হয় তাই তো? হ্যাঁ, এক কাজ করো, 1 ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ড সেজে আমার বাড়ি চলো, তোমাকে 500 টাকা দেবো। 500 টাকা? চাচা এই সাইকেলটা দেখো, বিকালে এসে দিয়ে যাবো। আগে ম্যাডামের পুলিশ পেটে আসি। ঠিক আছে। সে কখন থেকে আমরা চিন্তায় বসে আছি। এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। কি বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ মামি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ছি 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 ছি, এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করে চিনো, তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। হ্যাঁ। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? কি হলো বলো? 3 দিন? হ্যাঁ, 3 মাস, 3 বছর, 3 বছর। দেখিছো দেখিছো, তোমার ভাগ্নে 3 বছর ধরে পিরিত করে, আর বিয়ের কথা বললে বলে কিনা আমার ছেলেদেরকে সহ্য হয় না। মা ছাড়ো বৌমা, যা হয়েছে হয়েছে। হ্যাঁ যাক, হ্যাঁ লাতে যাওয়ার টুক তো আমাদের বেশ সুন্দর। কি করো তুমি? মাঠে সাড়ে দোকান আছে মামা, মাঠে ধারে বড় সাড়ে দোকান। ও, তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কালকে বলে না দেখি বিপরীতে। না না, এইভাবে হয় নাকি? ও তুমি নামতে বাড়িতে থাকো, আগে ভালো করে দেখি, তারপর না ভাবনা চিন্তা করা যাবে। না না, ওর কাজ আছে, খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। তাহলে আমার সমস্যা কি? হ্যাঁ 2 দিন থাকো মধু। আসো মধু, ঘরে আসো। তোমাকে আমি থাকতে বলেছি না, তাহলে থাকলে কিসে লাগি? গুরুজন ব্যক্তি অন্ত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, যাও। পাগলি একটা। তারপর তারপর আবার কি? হ্যাঁ তো না না, আমি বাড়ি গিয়ে বিয়ে করে ফেললাম। তোমার আব্বা তো রাগি লোক, তোমাদেরকে কিছু বললো না? হ্যাঁ, প্রথম প্রথম তো মানতেই চাইনি, তারপর যখন তোর মামা হলো তখন সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল?
সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো, আমরা কোনো আপত্তি করিনি, ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখেই ছিল। তারপর যখন সালমা পেটে আসে ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার বেশ গিয়ে বিছানায় পড়ে আছে। সেই থেকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে, বিয়ের কথা শুনলেই ভয় করে। মধু, আমার নাতনিটাকে একটু দেখো হবে, আমরা যেন আর কেউ নাই। কত দাও মধু, কত দাও, আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিলাম নানি, আমি সালমাকে না না মামি আর খেতে পারবো না। তাই বললে হয়, আর একটু খাও। গাই বলেন মামি, আপনাদের রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, তুমি একটু খেয়ে দেখো সালমা। ওপরে কি মজা ছিল। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো, না কিছু বাজার করতে হবে। ও আশীর্বাদ, হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলিস? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো? মামা যখন আশীর্বাদের কথা বললো তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা, কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো, আমাকে বিকল মামার সাথে টাকা আদায় করবো। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকা লোভে বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি তো টাকা লোভে বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে কাল সকাল হওয়ার আগে এই বাড়ি ছেড়ে যে গেল, ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ও গো, এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। কই দেখি। আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্যকে বিয়ে করে ফেলবো। তাই কাল আশীর্বাদের কথা শুনে বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছা হলো রাখতে পারলো না রে বই, সুযোগে রাখতে পারলো না। তোর মতো তোর মেয়ের কপালটা বললো রে বই, আমি পারলো না সুযোগে রাখতে।